হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পার্ট 12 নিয়ে কথা বলবো। ইতিপূর্বে আমরা পার্ট 11 আমরা শেষ করেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটা এখনো দেখেন নাই, কাইন্ডলি আপনার ভিডিওটা দেখে নেবেন। আমার পার্ট সিরিজ 1 থেকে একদম দেয়া আছে, আপনারা যদি দেখেন অ্যামাজন নিয়ে পার্ট 1 থেকে পার্ট 11 পর্যন্ত অলরেডি আমাদের দেয়া শেষ। তো আপনারা প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা মোটামুটি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন এবং আপনারা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে নিজেরাও কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা কথা বলবো পার্ট 12। দেখেন এখানে আমাদের এখানে আমি কিছু টপিক আমি রেখেছি আপনাদের বুঝার সাথে। তো প্রথমে যদি দেখেন হাউ টু ফাইন্ড লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ওকে, আমরা আজকে লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা খোঁজার চেষ্টা করব। কিভাবে আমরা বুঝবো যে এই কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ঠিক আছে? তো আমরা অলরেডি কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক মোটামুটি কথা বলেছি, আমি আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো টপিকসে। তো কিওয়ার্ড রিসার্চ আসলে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ একটা কিওয়ার্ড রিসার্চের উপরেই আপনার আর্টিকেলটা কি ডিপেন্ড করবে। ওকে, প্লাস আনুষঙ্গিক তো আছে, আমরা অন পেজ এসইও থেকে শুরু করে এগুলো তো পরের হিসাব, সমস্যা নেই। কিন্তু আগে হচ্ছে কি আমাদের সবার আগে কিওয়ার্ডটাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কেমন? তাহলে দেখেন এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি ভিডিও। দেখেন আমরা অনেক সময় যখন ওয়েবসাইটে, যখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, যেমন আমি প্রথমে যদি অ্যামাজনে যাই, অ্যামাজন থেকে যে কোনো একটা আমরা নিশ নিব। যদি এখান থেকে নিয়ে এখানে যাওয়ার পর ইউটিউব পার্সোনাল কেয়ার এখানে যদি যাই, মেকআপ। ওকে, আচ্ছা, সাপোজ আমরা কি মেকআপ নিয়ে যদি এখান থেকে আমরা যেমন অনেকগুলো কিওয়ার্ড আছে, যেমন আমরা লিখতে পারি এভরিডে, এভরিডে মেকআপ আইডিয়াস। ওকে, যেমন এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, আমি ধরলাম এটা একটা কিওয়ার্ড। যদি এই কিওয়ার্ডটা নিয়ে যখন যদি আমরা কাজ করি, যদি যখন এরকম যখন সার্চ দেওয়ার পরে দেখা যায় যে যদি সবার আগে যদি এরকম যদি ইউটিউব ভিডিওগুলো যদি আসে, ঠিক আছে, তখন আমরা এই কিওয়ার্ডটাকে ধরে নিব যে এটা কি কম্পিটিটিভ কিওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি লো কম্পিটিটিভ কিওয়ার্ড হিসাবে এটাকে আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, কাউন্ট করতে পারবো। দেন চাইলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কি করতে পারবো? কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি ভিডিওটা জিনিসটা ক্লিয়ার। ওকে, যদি প্রথমে যদি কিওয়ার্ডটা সার্চ দিলে যদি এরকম কি আসে, যদি দেখা যায় যে আমাদের ইউটিউব চ্যানেল আসে, ঠিক আছে, তাহলে এটা কি লো কম্পিটিটিভ কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এরপর যেটা আসে এটা হচ্ছে কি ইন্টারনাল পেজ। দেখেন ইন্টারনাল পেজ বলতে আমরা বুঝি কি আমাদের মূল ডোমেন ব্যতীত যেসব পেজ ওয়েবসাইট আমরা দেখতে পাই পাশাপাশি, এগুলোকে আমরা আসলে ইন্টারনাল পেজ হিসেবে কাউন্ট করি। ঠিক আছে, যখন আমরা একটা কিওয়ার্ড যখন রিসার্চ করি দেখা যায় যে মূল ডোমেনের সাথে সাথে অনেক সময় আপনার ইন্টারনেট পেজগুলো কি করে? র্যাঙ্ক করে। ঠিক আছে, তো ইন্টারনেট পেজ দেখতে হবে আমাদেরকে। যেমন আমরা যদি এখানে নিচে আসি, যেমন এটা হচ্ছে কি এই যে দেখেন এখানে এই যে বিডি মেকআপ, এগুলো হচ্ছে কি আপনার ইন্টারনাল পেজ র্যাঙ্ক করছে। ঠিক আছে, এখানে কি করছে? ইন্টারনেট পেজটা এখানে র্যাঙ্ক করছে। আচ্ছা, এখন একটা জিনিস এখানে লক্ষ্য করুন, আমাদের এভরিডে আই মেকআপ আইডিয়া, এটা হচ্ছে আমাদের কি এখানে কিওয়ার্ড। এটা দেখতে হবে যে কি এই ইন্টারনেট পেজটা একজাক্টলি কিওয়ার্ড নিয়ে এখানে কি আপনার কি বলে যেটা আমরা র্যাঙ্ক করছে কিনা দেখতে হবে। ওকে, যদি দেখা যায় যে কি একজাক্টলি কিওয়ার্ডটা যদি নিয়ে যদি ওয়েবসাইটটা যদি র্যাঙ্ক করে, বুঝতে হবে যে ওই ভদ্রলোকটা ওই ওয়েবসাইটের ওই ইন্টারনেট পেজের জন্য কি করছে? উনি অপটিমাইজ করছে এবং ভালোভাবে উনি কি করছে ওনার, যদি আমরা এখানে যদি দেখি একটু করে দেখাই, যেমন এই যে এটা কি এটা এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড আন্ডারে উনি কি করছে? একটা আর্টিকেল লেখছে। ওকে, তখন বুঝতে হবে যে উনি ভালোভাবে কি করছে? ওনার পেজটাকে ভালোভাবে অপটিমাইজ করছে। ওকে, এই ক্ষেত্রে তখন যদি একজেক্ট কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, যদি একজেক্ট কিওয়ার্ড নিয়ে যদি ইন্টারনেট পেজ র্যাঙ্ক করে, এক্ষেত্রে অবশ্য আমাদের অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তুলনামূলক কি হয়ে যাবে? কিওয়ার্ড নিয়ে কাজ করতে ডিফিকাল্ট হয়ে যাবে। যদি দেখা যায় যে কি এটা একজেক্ট কিওয়ার্ড না, আমাদের এখানে একজেক্ট কিওয়ার্ড নাই, তখন আমরা কিওয়ার্ডটা নিয়ে চাইলে কি করতে পারবো? কাজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল পেজ। এবার দেখেন নন অপটিমাইজ ওয়েবসাইট। কি আছে? নন অপটিমাইজ ওয়েবসাইট। নন অপটিমাইজ ওয়েবসাইটটা কিভাবে বুঝবেন সেটা আমরা একটু দেখি। দেখা যায় যে আমরা অনেক সময় একটা পেজ যদি আমরা যাই এখান থেকে যে কোনো একটা পেজে, আমি আপনাদেরকে দেখাই।
নন অপটিমাইজ পেজ হচ্ছে কি আপনার দেখা যায় যে যখন একটা পেজের মধ্যে, সরি এটা তো সরাসরি ওয়েবসাইটে ওপেন হচ্ছে, এটা না, নো, আচ্ছা এটা দেখি, ঠিক আছে, আমরা এটা দেখি। আচ্ছা এখন এখানে হচ্ছে যে জিনিসটা নন অপটিমাইজ, এটা হচ্ছে কি আমাদেরকে দেখতে হবে উনি কি এখানে ওনার সেম নিশ রিলেটেড কি এখানে উনি এটা মেনটেন করছে কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। ওনার কিওয়ার্ডটা কি সেম নিশ রিলেটেড কিওয়ার্ড কিনা সেটা আমাদের কি করব আমরা দেখবো, নাম্বার ওয়ান। দুই নাম্বার হচ্ছে সেটা উনি কি টাইটেলের মধ্যে ওনার আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব উনি কি টাইটেলের মধ্যে এটা রেখেছে কিনা, ঠিক আছে। আরটা হচ্ছে কি উনি মেটা টাইটেল যেটা আমরা মেটা ডেসক্রিপশন আমরা যেটা বলি মেটা ডেসক্রিপশন মধ্যে কিওয়ার্ডটা রাখছে কিনা সেটা কি আমরা দেখবো। ওকে, তারপর হচ্ছে যেমন পার্মালিঙ্ক আছে উনি আহ, এই ওনার আর্টিকেলটা অন পেজ করছে কিনা প্রপারলি, ঠিক আছে। আমরা সবগুলো দেখবো আশা করি যখন আপনারা যখন একটা এরকম একটা আর্টিকেল যখন ওপেন করবেন, আপনার যেগুলো কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন এই কিওয়ার্ড রিলেটেড যারা যেসব যারা র্যাঙ্ক করছে ওদের আর্টিকেল গুলো যদি আপনারা একটু দেখেন ভালো করে তখন আসলে আপনার নিজেরও কি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের নন অপটিমাইজ ওয়েবসাইট। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের আমরা যদি একটু দেখি পিডিএফ এন্ড ডক্স ফাইল। ওকে, পিডিএফ এন্ড ডক্স ফাইলের মধ্যে যদি আমরা দেখি, যেমন আমরা অনেক সময় এখানে আমি আপনাদেরকে দেখাই, যেমন অনেক সময় আমরা এখানে দেখি যে কি এখানে পাশে কি ডট পিডিএফ আসে, ঠিক আছে। ডট যখন পিডিএফ আসে, যেমন আমি এটা যদি এখানে যদি পিডিএফ দেখেন, পিডিএফ দেওয়ার পরে এখানে দেখেন এখানে কি দেখাচ্ছে পিডিএফ, এখানে কি দেখাচ্ছে পিডিএফ দেখাচ্ছে, এই দেখেন ঠিক আছে পিডিএফ দেখাচ্ছে, কিন্তু সবসময় পাবেন না এগুলো, পিডিএফ দেখাচ্ছে এই যে দেখেন, ঠিক আছে। যখন এরকম যখন দেখবেন তুলনামূলক ওইটা হচ্ছে কি আমাদের তাহলে কিওয়ার্ডটা লো কম্পিটিটর, ঠিক আছে। ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। অবশ্যই সাথে সাথে আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে, অবশ্যই অবশ্যই ডোমেইন অথরিটি, পেজ অথরিটি এবং আমাদের ব্যাকলিঙ্ক গুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে, বুঝছেন। কেননা আপনি যদি এগুলো যদি না দেখেন তাহলে আসলে ওই কিওয়ার্ডটা নিয়ে অনেক সময় কাজ যদি কাজ করেন তখন দেখা যাবে যে কি আপনার আপনার জন্য অনেক বেশি কোড হার্ড হয়ে যাবে, ঠিক আছে, র্যাঙ্ক করতে অনেক বেশি এটা হার্ড হয়ে যাবে। সো এগুলো কি করতে হবে আপনাদেরকে দেখতে হবে, কেমন। তো আপনারা পিডিএফ জিনিসটা আশা করি ক্লিয়ার। এরপরে যেটা আছে সেটা দেখেন এখানে আমাদের ডোমেন এক্সটেনশন। আমরা মোটামুটি কিছু ডোমেনের সাথে কম আর বেশি আমরা পরিচিত, যেমন সেটা হচ্ছে কি ডট কম, ডট নেট, ডোআরজি, ঠিক আছে। এসব কমাইলে মোটামুটি কি আমরা দেখি, যেমন আসলে ডট কম যেগুলো আছে বেশিরভাগ ওইসব ডোমেন গুলো দেখা যায় যে এক্সটেনশন ডোমেন গুলো খুব দ্রুত র্যাঙ্ক করে। ওরা যখন কোনো আর্টিকেল যখন পাবলিশ করে প্রপারলি অপটিমাইজ করার পরে ওইসব ওয়েবসাইট কি হয় দ্রুত গুগলের মধ্যে র্যাঙ্ক করে আমরা দেখি। যেমন এমন যদি হয়, যেমন আমি আপনাদেরকে দেখাই, যদি এমন কোনো যদি ওয়েবসাইট যদি আপনারা দেখেন, যেমন আমি আমাদেরকে একটু করে বলি, যেমন ডট ক্লাব, ঠিক আছে, তারপর হচ্ছে ডট ওয়েব, তারপর হচ্ছে ডট নিনজা, তারপর হচ্ছে যে আপনার ডট এমআই। যদি আপনার যারা এখানে যদি দেখেন আমি আপনাদেরকে দেখেন ডট কম, ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে ওনার সাথে আমরা কি কি ফাইট করতে হলে অবশ্যই আগে আপনাদের ওইসব ওয়েবসাইটের ডোমেন, আপনাকে অবশ্যই কি ডোমেন স্টেশন গুলো দেখতে হবে, তারপর ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ঠিক আছে, ব্যাকলিং কেমন করছে, কেমন পাওয়ার ব্যাকলিং করছে, অবশ্যই অবশ্যই এগুলো কি করতে হবে আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। যদি দেখা যায় যে ডট কম যদি না থাকে, যদি এইসব কি যদি এক্সটেনশন যদি আমরা দেখি ওনার ডোমেনের পরে, ঠিক আছে, তখন দেখা যাবে যে কি ওইসব কিওয়ার্ডকে আমরা কি লো কম্পিটিটর কিওয়ার্ড হিসেবে আমরা কাউন্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে তখন এই কিওয়ার্ডটা আমরা কি লো কম্পিটিটর হিসেবে কি করতে পারবো, এটা আমরা ধরে নিব। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার একটা কি আছে, পসিবিলিটি আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি এখানে দেখেন ডোমেস্টিকেশন গেছে, এরপর হচ্ছে নিউ ওয়েবসাইট। নিউ ওয়েবসাইটটা কিভাবে বুঝবেন, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি এই ওয়েবসাইট গুলো এজ গুলো দেখেন এখানে আমরা এই যে এখান থেকে যেমন আমি আপনাদেরকে একটা জিনিস এখানে দেখাই সেটা হচ্ছে উম আচ্ছা দেখি, আমরা যদি ডিএ
পিএ চেকার যদি দিই, দেখি একটু করে আমি আপনাদেরকে দেখাই। এগুলো আসলে প্রত্যেকটা দেখতে হবে। যদি আমরা যদি, আচ্ছা এই ভদ্রলোকের এটা যদি আমরা এখান থেকে নিই, দেখে একটু করে এখানে দেওয়ার পর দেখেন, ওনার এখানে ডোমেন অথরিটি কত দেখাচ্ছে, 90, পেজ অথরিটি কত, 51, ওনার ব্যাকলিং কত, 43, কোয়ালিটি ব্যাকলিং কত হচ্ছে কত, আপনার 22। ওকে, তারপর ওনার ডোমেনিজটা দেখেন, আপনার 30 বছর, তারপর 338 দিন। ওকে, সো আপনি এইসব আসলে যখন দেখা যায় যে আপনার আমরা যখন এইসব কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডটা নিয়ে যখন আমরা কাজ করব, ঠিক আছে, তখন আসলে তুলনামূলক আমাদেরকে ওই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক 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 করতে অনেক বেশি কি হয়ে যাবে, আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই প্রত্যেকটা, আপনারা যখন যে কিওয়ার্ডটা নিয়ে যখন কাজ করবেন, যেগুলো কিওয়ার্ডের এগেনস্টে যারা প্রথম 10 জনকে আপনারা কি করবেন, এভাবে করে আপনারা রিসার্চ করবেন। ঠিক আছে, ওরা কেমন ব্যাকলিং পেলো, যেমন কোয়ালিটি ব্যাকলেন, এগুলো আপনারা দেখলেন। ঠিক আছে, এগুলো দেখবেন কোথায়, আপনাদের কোথায় যাবেন, আমাদের অবশ্যই আসলে এগুলো পেড টুল লাগে, পেড টুল ছাড়া আসলে একটু হার্ড হয়ে যায় এগুলো কম্পিটিটরদেরকে রিসার্চ করতে। ঠিক আছে, ওই জন্য শ্যামরাজ কিংবা এসরেপ, দুইটা টুল আছে, দুইটাই পেইড টুল। আপনারা চাইলে ওই টুলস গুলো নিয়ে কি করতে পারবেন, ওইখানে কম্পিউটারদের কাজ করতে পারবেন। কেমন? আচ্ছা, যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে এটা কই, এটা নিয়ে যদি আমি আপনাদেরকে একটু করে যদি এখানে যাই, শুধু শ্যামরাশে যদি যাই, আমরা যদি ডোমেন ওভারভিউতে যদি যাই, দেখেন আমরা আসলে এগুলো দেখানো হচ্ছে কি, আমরা লো কম্পিটিটর কিওয়ার্ডটা কি, আমাদের কিওয়ার্ডটা কি লো কম্পিটিটর কিনা। ঠিক আছে, না আমরা যাদের সাথে কি ওদের সাথে ফাইট করে পারবো কিনা, যারা এখানে অলরেডি র্যাঙ্ক করছে, ওরা আসলে কিভাবে র্যাঙ্ক করলো। ঠিক আছে, ওদের ওয়েবসাইটের এক্সটেনশনটা কেমন, ওরা কি সোশ্যাল মিডিয়ার কেমন থেকে র্যাঙ্ক করছে কিনা, কিংবা ইউটিউব ভিডিও থেকে। তাহলে এগুলো আমাদের প্রত্যেকটা কি করতে হবে, দেখতে হবে। দেখলে ওদের আর্টিকেল গুলো আমরা রিসার্চ করবো, ডিএপিএ, ডোমিনেন্স, ব্যাকলিং, যখন প্রত্যেকটা যখন যখন আপনি এভাবে স্টাডি করবেন ওদের ওইগুলো, আশা করি মোটামুটি আপনি বুঝতে পারবেন। দেখেন, এখানে দেখাচ্ছে কত, ডোমিনেন্স অথরিটি স্কোর 77, ওনার অর্গানিক সার্চ ট্রাফিক কত দেখাচ্ছে, এখানে দেখেন, ওনার অর্গানিক সার্চ ট্রাফিক দেখাচ্ছে 200 কত, 69, ওনার ব্যাকলিং 202। ওকে, তার মধ্যে রেফারেন্স ডোমেন পাইছে এখান থেকে কত, রেফারেন্স ডোমেন উনি পাইছে 88। ওকে, এবার এখানে আসেন একটু নিচে যদি আমরা একটু দেখি, ওনার টপ অর্গানিক কিওয়ার্ড, উনি এই কিওয়ার্ড গুলো থেকে কি খাইছে, এই ট্রাফিক গুলো উনি পাইছে। ঠিক আছে, এইভাবে করে আপনাদের কি দেখতে হবে। তারপর আছে এর মধ্যে আপনার এই যে এটা কোথায়, ব্যাকলিন। আচ্ছা, ব্যাকলিন যেটা, সেটা হচ্ছে কি আপনাকে আপনাকে ব্যাকলিন অডিটে যদি যান, এগুলো আপনারা কি মানে কোন কোন ব্যাকলিন থেকে কেমন পাইছে, এগুলো আপনাদেরকে সবকিছুই দেখতে পারবেন এখানে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে ব্যাকলিন 200, এখানে যদি আমরা ক্লিক করি, এগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপরে রেফারেন্স ডোমেন গুলো দেখতে পারবো এখানে যদি আমরা ক্লিক করি। কেমন? এভাবে করে আপনারা কি করবেন, রিসার্চ করবেন। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, আহ আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা আচ্ছা এখন আমরা একটা জিনিসকে নিউ ডোমেন কিভাবে বুঝবো, সেটা আমি একটু করে আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। যেমন আমি আসলে আমার প্র্যাকটিসের জন্য আমি আমার আমার ওয়েবসাইটটা যদি আপনাদেরকে শেয়ার করি, সেটা আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, দ্যাটস ইট। এটা কোথায়, হুম 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 ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার ডিএ হচ্ছে কত, 3। ওকে, পিএ হচ্ছে কত, আপনার 19। তাহলে এটা কিন্তু একটা টোটালি নিউ একটা ওয়েবসাইট, 1 ইয়ার হচ্ছে আসলে এটা আমার। যখন এসইও যখন শুরু করি প্র্যাকটিস করার জন্য, তখন এই ওয়েবসাইটটা আমি নিয়েছিলাম নেমসিপ থেকে। ঠিক আছে, আসলে একটা জিনিস কি, আমরা জানি যে কি প্রথম লার্নিং এর জন্য আসলে ইনভেস্টের দরকার আছে। ঠিক আছে, যেমন আমি এই ওয়েবসাইট নিয়ে আমি প্রথমত কি কি শিখছি, ওয়েবসাইট কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করে তাও আমি শিখলাম, এই ওয়েবসাইটে কিভাবে আমি এসইও করে তাও শিখলাম। ওকে, তাহলে আসলে ইনভেস্ট যদি করেন, আপনি যদি প্রপারলি যদি কাজ করেন, তাহলে ওটা কখনোই আপনার বিতা যাবে না। ওকে, তাহলে আমরা কিভাবে নিউ ডোমেন কিভাবে বুঝবো, এই যে এটা ডিএপি, যদি আমরা এগুলো যদি দেখি, আমরা বুঝতে পারবো যে কি এটা আপনার আহ এটা নিউ ওয়েবসাইট। ওকে, তা আরো যদি একটু
আর যদি বুঝতে চাই আরো ভালোভাবে, তখন আমরা কি করবো, এখানে চলে আসবো। কোথায় চলে আসবো, এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে আমরা এখানে কি করব, এখানে এম নট দিয়ে এখানে কি করব, মক্সে এটা সার্চ করবো মক্স। এই যে দেখেন, জি ডোমেন অথরিটি 3, পেজ পেজ অথরিটি কত আপনার 19, ব্যাকলিং হচ্ছে 28, আর কোয়ালিটি ব্যাকলিং 4। ওকে, এই যে 1 ইয়ার মাত্র কয়দিন, 93 দিন। ওকে, এইভাবে করে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এভাবে করে দেখতে হবে। কেমন? তাহলে যদি এরকম যদি নিউ ওয়েবসাইট যদি হয়, তাহলে আমরা ইজিলি ওনার সাথে কি করতে পারবো, আমরা ফাইট করতে পারবো। ওকে, তাহলে আমরা কিওয়ার্ডটা আমরা ধরে নিব, এটা কি লো কম্পিটিটর। ওকে, আচ্ছা। এরপর যদি আমরা দেখি আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আপনার ডোমেন অথরিটি। এই যে আমি একটু আগে বলছি ডোমেন অথরিটি, এটা হচ্ছে যে কি, এই যে যেমন আমি ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমি কি করলাম, এই যে আমি ওয়েবসাইটটা নিব, যেমন এখান থেকে, যেমন আমি এই পদ্মলোকের ওয়েবসাইটটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে ওনার দিয়ে দেখাচ্ছে কত আপনার 90, এবং ওনার দিয়ে দেখাচ্ছে 51, ব্যাকলিন কত সেটা তো আমি আপনাদেরকে মক্সের মধ্যে এখানে কি দেখিয়েছিলাম। ঠিক আছে, মোজোর মধ্যে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এভাবে করে আপনারা দেখবেন। তারপর পেজ অথরিটি, দেখেন পেজ অথরিটি হচ্ছে এই জিনিসটাই। ঠিক আছে, এটা কি পেজ অথরিটি, আপনি এই যে এখানে, এই সরি, এই যে এখানে এটা আমি একটু করে আবার এখানে সার্চ দিই। যেমন এখানে যদি আমি যদি দেখেন কোথায় সেটাই যে, এখান থেকে যদি এই জিনিসটা যদি আমি নিই, এখানে আমি যদি এখানে আসি, আপনার ডোমেন এক্সটেনশনটা অবশ্যই অবশ্যই কি করে রাখবেন, এটা আপনারা এটা এক্সটেনশনটা রাখবেন আপনাদের এখানে। কেন এটা আপনাদের লাগবে, আপনাদের এটা লাগবে, এটা কিন্তু আপনাদের কি অনেকগুলো কাজ করতে হবে। আচ্ছা, এটা না, সরি, আমি আসলে নিচে হয় নাই। ওয়েট, আমরা যদি এখানে যাই, সাপোজ এখান থেকে এটা নিয়ে এখানে যদি আমরা সার্চ করি, চেক ডোমেন অথরিটি, দেখেন, তাহলে এই এই ভদ্রলোকের ওয়েবসাইট ডোমেন অথরিটি দেখেন আপনার কত, 80, পেজ অথরিটি হচ্ছে কত 52, ওনার ব্যাকলিন দেখেন 374, কোয়ালিটি ব্যাকলিন 28। ওকে, তাহলে ওনার এসে দেখেন, ডোমেন এসে দেখেন আপনার 26 ইয়ার কত 72 ডেজ। ওকে, তাহলে বুঝতে হবে যে কি, আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করলে আপনার কি হবে, একটু হার্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেন আমরা অন্যদের সাথে কখনো কি পারবো না, অন্যদের সাথে আসলে আমরা ফাইট করে পারবো না। ওকে, তো আমরা এমন অবশ্যই আমাদের কম্পিটিটর গুলো ডোমেন অথরিটি, পেজ অথরিটি, যেগুলো ব্যাকলিং কম, এরকমই কি দেখতে হবে। ওকে, এরকম যদি হয় ডোমেনিস কম, তাহলে আমরা সহজে কি করতে পারবো, কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্ক হতে পারবার একটা পসিবিলিটি থাকে। কেমন? আচ্ছা, এরপর দেখেন এখানে লো কোয়ালিটি ব্যাকলিং। লো কোয়ালিটি ব্যাকলিংটা দেখেন, আমি আপনাদেরকে এখানে দেখাই। এই যে ভদ্রলোকটা যে ব্যাকলিং করলো, কতটা ব্যাকলিং করলো উনি, 374 দেখে কিন্তু ব্যাকলিং করছে, তার মধ্যে কোয়ালিটি ব্যাকলিং দেখাচ্ছে কত 28। দেখবো যে আমাদের যেগুলো কম্পিটিটিভ থাকবে, আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ওই কিওয়ার্ডের এগেনস্টে ওদের কোয়ালিটি ব্যাকলিংটা কতটুকু কম আছে। যত বেশি কম হবে, ঠিক আছে, আমার যেসব কম্পিটিটর, ওদের যত বেশি কোয়ালিটি ব্যাকলিংটা কম হবে, তাহলে আমার বুঝে নিব যে আমার কিওয়ার্ডটা কি তত বেশি লো কম্পিটিটিভ, এবং ওটা র্যাঙ্ক করার পসিবিলিটি তো কি থাকবে তখন, বেশি থাকবে। ঠিক আছে, এভাবে করে আপনারা কি লো কোয়ালিটি ব্যাকলিংটাও চেক করে নেবেন। ওকে, আচ্ছা। এরপর দেখেন এখানে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা কি সেটা একটু করে দেখেন। যেমন আমি যদি এখানে যদি যাই, এখানে দেখেন আপনার এই যে প্রিন্টার্স, এটা ওয়ান কাইন্ড অফ এটা কি সোশ্যাল মিডিয়া হিসেবে আসলে আমরা কাউন্ট করি এটাকে। তারপর আছে আপনার আরো আছে, যেমন অনেক সময় সার্চ দিলে দেখা যায় যে কি আপনার ফেসবুক আসে, তারপর আছে লিঙ্কডইন আছে। ঠিক আছে, টুইটার থেকে এখানে কি করে র্যাঙ্ক করে। ঠিক আছে, ওই কিওয়ার্ডের এগেইনস্টে কি করে র্যাঙ্ক করে, কেননা ওরা ওইখানে যখন আর্টিকেল লেখে, যদি ভালোভাবে অপটিমাইজ যদি করতে পারে, অনেক সময় গুগল কি করে এগুলো র্যাঙ্ক দেয়। তখন যদি র্যাঙ্ক করে, এখানে আমরা গুগলের প্রথমে ওনাদেরকে আমরা কি 10 জনের মধ্যে ওনাদেরকে আমরা দেখতে পাবো। যেমন এখানে আমরা কি দেখেন, এই ভদ্রলোকটা আমরা যখন দিছি এভরিডে মেকআপ আইডিয়া, ঠিক আছে, উনি এখানে কি দিয়ে করছে, এখানে এটা প্রিন্টার্স থেকে এই জিনিসটা র্যাঙ্ক করছে। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন ভাবে কি করতে পারি, যদি আমরা যদি আর্টিকেলটা যদি ভালোভাবে অপটিমাইজ করতে পারি, তাহলে আমরা গুগলের প্রথম পেজে ওই কিওয়ার্ডটা নিয়ে কি র্যাঙ্ক করতে পারবো।
ওকে। তো আমরা যদি দেখেন, আমি আসলে আজকে এই লো কম্পিটিটর আপনাদেরকে দেখানোর অর্থটা হচ্ছে কি, আপনারা চেষ্টা করবেন সবসময় যদি এরকম লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা যদি খুঁজে পান, তাহলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে আমার জন্য কি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। তার জন্য লো কম্পিটিটর কিভাবে আমরা সাইনগুলো কিভাবে চিনবেন, তার একটা আইডিয়া আমি আপনাদেরকে পার্ট 12-এ দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে। তো আপনারা পিডিগুলো যত বেশি দেখবেন, তত মোটামুটি আপনাদেরকে আইডিয়া চলে আসবে। তখন যখন আসলে যে কোনো জিনিস একটা আইডিয়া লাগবে, আইডিয়া যদি আপনার না থাকে, তাহলে আপনি ওইটা নিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে। সো আমি আপনাদেরকে আসলে এত কিছু দেখার অর্থ হচ্ছে কি, আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন একদম শুরু থেকে পার্ট 1 থেকে, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সামনে আমাদের আরো অনেকগুলো পার্ট আছে। আমি পরের পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে ডোমেন হোস্টিংটা আমরা পারচেস করব, কেমন ডোমেন হোস্টিং পারচেস করলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে। এগুলো নিয়ে আমরা পার্ট 13-এ আমরা কথা বলবো, কেমন? তো তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই কি আপনারা শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথেও কি চ্যানেলটা শেয়ার করবেন, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।